ঝাঁকে ঝাঁকে লাল, নীল, সোনালী, সাদা, কালো আর কমলা রঙের মাছের বিচরণ। কখনো পানির উপর, কখনো আবার গভীরে হারিয়ে যাচ্ছে তারা। যেন চৌবাচ্চা জুড়ে চলছে রঙের এক জীবন্ত উৎসব। এমনই মনোমুগ্ধকর দৃশ্য মিলল সাতক্ষীরার কলারোয়া উপজেলার বজ্রবাক্স গ্রামের তরুণ উদ্যোক্তা সাইফুল্লাহ গাজীর খামারে। ৬২০ টাকা থেকে শুরু করে আজ জিরো থেকে হিরো হয়েছে সাইফুল্লাহ। ২০ টাকা থেকে আজকে বাড়ি গাড়ি সবই করা সম্ভব হয়েছে। কিভাবে সম্ভব হয়েছে জানেন? এখানে একটা কঠিন পরিশ্রম এবং সততা ব্যবহার করা হয়েছে। আজকে কোটিপতি সবাই বলে বা হিরো বলে জিরো থেকে, হ্যাঁ এটা সম্ভব। আজকে আসলে আপনাদের সামনে জ্বলন্ত উদাহরণ হিসেবে আমি দাঁড়িয়ে আছি। ২০০৪ সালে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে মাত্র ৬২০ টাকা পুঁজি ও ৬ জোড়া মাছ দিয়ে চাষ শুরু করেন তিনি। দীর্ঘ পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আজ তার খামারে গড়ে উঠেছে ২০টি পুকুর, ১০৮টি ট্যাঙ্ক ও অসংখ্য চৌবাচ্চা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সেখানে গোল্ডফিশ, কমেট, মলি, জেব্রা, ফেন্সি, পোলার প্যারট, অ্যাঞ্জেল সহ ২৯ প্রজাতির বাহারি মাছ উৎপাদন হচ্ছে। যে পরিশ্রমটা ছিল ২০০৪ সাল থেকে ৯ সাল পর্যন্ত, কখন সূর্য উঠেছে ডুবেছে এটা কিন্তু আমরা খেয়াল করিনি, দেখিনি। আমরা দেখেছি শুধুমাত্র মাছ কি বলে। আপনার এই হ্যাচারির ভিতরে আছে ২৯ প্রজাতির রঙিন মাছের চাষ। এই হ্যাচারির ভিতরে আছে আপনার ১০৮টা ট্যাঙ্ক, আপনার চৌবাচ্চা। এই হ্যাচারির ভিতরে আছে আপনার ৫৪টা প্রোডাকশন ট্যাঙ্ক এবং ১৫ জনের মতো কর্মসংস্থান নারী পুরুষ দিয়ে। এবং আরও আপনার এই স্কুল কলেজের ছাত্রদেরও এখানে কর্মসংস্থানের ব্যবস্থা আছে। ওই যে পার্ট টাইম ১ ঘন্টা ১.৫ ঘন্টা করে হাজিরা দেওয়া, এই সিস্টেমটা এখানে আছে। প্রজাতি ও আকার ভেদে ২০ থেকে শুরু করে ৩০০ টাকা দামে বিক্রি হচ্ছে এসব মাছ। প্রতি মাসে ২ থেকে ৩ লাখ টাকা আয় করছেন সাইফুল্লাহ। আর এখানে মাছের দাম হলো ১৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত, ১৫০-২০০ টাকা পর্যন্ত স্বাভাবিক রেট থাকে। তবে এটা গ্রুপ এবং সাইজের উপরে নির্ভর করবে। তার সফলতা দেখে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ খামারে এসে প্রশিক্ষণ ও পরামর্শ নিচ্ছেন। অনেক বেকার তরুণও এই খাতে আগ্রহী হয়ে উঠেছেন। আমাদের এখানে প্রায় ৩৩০০ আবার হয়ে গেছে উদ্যোক্তা, যারা অনেকে আমাকে টপ করার মতো অলরেডি হয়ে গেছে। মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, বাসাবাড়ি, অফিস, হোটেল, রেস্টুরেন্ট ও রিসোর্টে অ্যাকোয়ারিয়ামের চাহিদা বাড়ায় রঙিন মাছের বাজারও সম্প্রসারিত হচ্ছে। ফলে কম পুঁজিতে লাভজনক এই খাত নতুন উদ্যোক্তাদের জন্য উজ্জ্বল সম্ভাবনা তৈরি করছে। রেস্টুরেন্ট এবং বিভিন্ন মল, বিভিন্ন জায়গা যেখানে আসলে শৌখিন মানুষ যায়, তারা এটা দিকে উৎসাহিত হবে এবং সেখানে এটা প্রদর্শনীর ব্যবস্থা করতে পারলে এটি সম্প্রসারিত হবে। পাশাপাশি এখান থেকে এই চাষটা সম্প্রসারণ যদি করা হয় তাহলে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হবে এবং এটি বাংলাদেশের অন্যান্য প্রান্তে এবং অ্যাডজেসেন্ট যে সমস্ত জেলা আছে সেখানেও এটা ছড়িয়ে পড়বে এবং সরাসরি অর্থনীতির মাছ ফিশ বেস যে ইকোনমি, তার একটা অর্থনীতির একটা উইন্ডো এই রঙিন মাছ থেকে হতে পারে এবং এটা অলরেডি উনি দেখিয়েছেন। এটি আরও সম্প্রসারিত হওয়া দরকার। এই বিষয়ে মৎস্য দপ্তর তাদের সাথে একাত্ম হয়ে কাজ করছে এবং আমাদের ভবিষ্যতের যে পরিকল্পনা রয়েছে সেক্ষেত্রে এটিকে বেস করে যদি অ্যাকোয়ারিয়াম কোনো প্রজেক্ট নেওয়া যায় এবং সাইফুল্লাহ গাজী বেসরকারিভাবে যদি কোনো অ্যাকোয়ারিয়াম পার্ক তৈরি করতে পারে, সেক্ষেত্রে এইটা ট্যুরিজমের ক্ষেত্রেও খুব ভালো একটা ভূমিকা রাখবে। প্রচলিত কৃষির বাইরে বাহারি মাছ চাষ শুধু এখন সৌন্দর্যই নয়, গ্রামীণ অর্থনীতিরও এক নতুন শক্তি। কর্মসংস্থান সৃষ্টি আর আয় বৃদ্ধির মাধ্যমে এই খাত দেশের মৎস্যশিল্পীকে আরও সমৃদ্ধ করছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।